وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم। उसी तरह हज़रत मूसा अलैहिस्सलाम के क़िस्सा में फ़रमाया ववाअदना मूसा सलासीन लैलतन व अतममनाहा बिअश्र। আল্লাহ পাক বলেন, আমি मूसाকে 30 দিনের জন্যে ওয়াদা করলাম, আরও 10 দিন বাড়ায়া 40 দিন পুরা হলো। কি সে ওয়াদা ছিল? और यह मियाद तर्क वतन व कौम खलवत ही की मुद्दत है। अल्लाह पाक हज़रत मूसा अलैहिस्सलाम के 30 दिन একাকিত্ব থাকতে বললেন। খালওয়াতে 30 দিন থাকো, নিজের ঘর এবং নিজের পরিবার পরিজন রেখে নির্জনে 30 দিন থাকো। যখন 30 দিনের মেয়াদ পুরা হলো তো আল্লাহ তাআলা আরও 10 দিন বাড়ায়া বললেন 40 দিনের মেয়াদ পুরা করো। এই যে দেখো, আল্লাহ পাক নবীদেরকে দ্বারা খালওয়াত এর আমল। उसी तरह हज़रत दाऊद व सुलेमान अलैहिस्सलाम भी लोगों से खलवत करते थे। हज़रत दाऊद एवं हज़रत सुलेमान नबी उनाराও खलवते जाइतें, निर्जने जाइतें। चुनांचे मनकुल है कि दाऊद अलैहिस्सलाम एक दिन कचरी करते और एक रोज़ इबादत करते और एक रोज़ वाज फरमाया करते थे। हज़रत दाऊद अलैहिस्सलामेर ব্যাপারে বর্ণিত আছে যে উনি একদিন ওনার শরীয়ত মোতাবেক একদিন তিনি নির্জনে থাকতেন, একদিন ইবাদতে মগ্ন থাকতেন এবং একদিন মানুষকে নসিহত ওয়াজ করতেন। जब सुलेमान अलैहिस्सलाम की वफ़ात का वक्त आ गया और बैतुल मुक़द्दस की तामीर में एक साल का कम बाकी था। बैतुल मुक़द्दसेर निर्माणের কাজ চলতেছে। ইতিমধ্যে হযরত সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় চলে আসছে। এখনো 1 বছরের কাজ বাকি। तो वसीयत फरमाई कि मेरे इंतकाल को जाहिर न करना। हज़रत सुलाइमान अलैहिस सलाम বললেন যে তোমরা কেউ আমি মারা যাওয়ার পরে এটা প্রকাশ করবে না। और लाठी पर सहारा लगाए खड़ा रखना। लाठीर ऊपरे भर दिए আমাকে दाঁড় कराए रखना। चुनांचे लोगों ने ऐसा ही किया। हज़रत सुलाइमान अलैहिस्सलाम के लाठीर ऊपर भर दिया दाঁড় कराए रखছেন और जिन्नात आपको जिंदा समझकर काम करते रहे। জিন জাতি বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ করতেছিল। ওরা ভাবছে যে সুলাইমান আলাইহিসসালাম তো দেখতেছেন আমাদের কাজ, ওরা খুব দায়িত্বশীলতার সাথে কাজ করতেছিল। बस अगर सुलेमान अलैहिस्सलाम अजीब इस्तेदलाल।
खलवत के आदी ना थे तो जिन्नात ने आपको बुलाया क्यों नहीं? সুলাইমান আলাইহিস সালাম এর সাথে জিনদের মুসাবাকাত হতো, ওরা আসতো সুলাইমান আলাইহিস সালামের কাছে বিভিন্ন হালাত। কিন্তু মাঝে মধ্যে সুলাইমান আলাইহিস সালাম যখন খালওয়াতে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না, নিষেধ ছিল সব সময় কথা বলবা না, ফলে ওরা ওই নিষিদ্ধ সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেন না যখন উনি খালওয়াতে থাকতেন। যার ফলে সুলাইমান আলাইহিস সালাম তো লাঠির উপরে ভর করে দাঁড়ায় আছে, ওর জিন্নাতরা মনে করতেছে যে উনি তো ওনার ওই পূর্ব অভ্যাস অনুযায়ী আমলে আছেন, কথা বলা যাবে না। না, ওরা তো কিছু না কিছু এসে সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতো। সুলাইমান আলাইহিস সালাম তো আর উত্তর দিত না, তখন হাকিকত জাহির হতো যে উনি তো মারা গেছেন। এই 1 বছরের মধ্যে ওরা একবারও সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতে আসে। बल्कि यूं ही समझा कि अपनी आदत के मुआफिक गोशा में है। সুলাইমান আলাইহিস সালাম নিজ অভ্যাস অনুযায়ী আমলে একাকিত্ব আমলের মধ্যে মগ্ন আছেন। और जब हज़रत सुलाइमान अलैहि सलाम लाठी को घन के खा जाने से ज़मीन पर गिर गई, लाठीर गोराटा घुने खेये फेलছে, तब उनको एरपर लाठीटा पड़े गेछेगा, तब उनको मालूम हुआ कि वफ़ात पा चुके थे। बस साबित हुआ कि खलवत अम्बिया अलैहिमुस्सलाम के सुन्नत है, अम्बिया अलैहिमुस्सलाम की सुन्नत है। निर्जने लोक देखाओ ना भावे नबीदेर सुन्नत। जानना चाहिए कि बाज़ मशाइख तो बराबर खलवत में रहते हैं, यहाँ तक के काम अंजाम को पहुँच जाए। অনেক আল্লাহওয়ালারা আছেন যারা দীর্ঘ সময় নির্জনে ছিলেন, জঙ্গলে, পাহাড়ে, গুহায় থাকতে থাকতে যখন আল্লাহ পাকের কাছে তাকমিলে পৌঁছে গেছে, আল্লাহ পাকের সাথে যখন তার সম্পর্ক গভীর হয়েছে, তখন আল্লাহ বলছেন যে যাও এবার জালওয়াত মে যাও, যাও মানুষের কাছে যাও, মানুষের কাছে যাও। इरशाद का हुक्म फरमाया, हक ताला उनको मखलूक की हिदायत और इरशाद का हुक्म फरमा दिया। और बाज़ दो गल्लतों के दरमियान एक हफ्ता का आराम लेते थे और ये सूरत बेहतर मालूम होती, क्योंकि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मुजाहदा के मुआफिक है। जैसा कि हज़रत जाबिर रज़ी अल्लाह ताला अन्हु और हज़रत आयशा रज़ी अल्लाह ताला अन्हुमा की रिवायत है कि आप 1-2 हफ्ता से लेकर 1 माह तक गारे हेरा में इबादत करते थे। কখনো এমন হইতো নবী আলাইহিস সালাম 1 সপ্তাহ একাধারে গারে হেরায় থাকতেন, আবার কখনো এমন হয়েছে 1 মাসেই গারে হেরায় ছিল, মুসলসাল 1 মাস এর মধ্যে বাড়িতে আসেন। और 1 माह तक इबादत करते और फिर शहर में तशरीफ ले आया करते थे। नीज हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत अब्दुल्लाह इब्न अम्र इब्न आसिफ इरशाद फरमाया कि तुम्हारे नफ्स का भी तुम पर हक़ है, पस शब बेदारी भी करो और नींद का आराम भी हासिल करो। আহিয়ানান घर बार संसारे आसा उचित, एकाधारे घर बार सब किछु छाइरा आजीवनेर जन्य
জঙ্গলে চলে যাও, এটাকে রোহবানিয়ত বলা হয়, বৈরাগ্যপনতা বলা হয়। লা রোহবানিয়তা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যপনতা নাই। খালওয়াত ভিন্ন জিনিস, রোহবানিয়ত ভিন্ন জিনিস। হাদিসে আসছে লা রোহবানিয়তা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যপনতা নাই। আপনারা হয়তো জানবেন বা আমরা তো এখন দেখি সচরাচর হিন্দু যুগীরা বিবাহশাদী করে, বিবাহশাদী করে না। এটার নাম হলো বৈরাগ্যপনতা। এভাবে বলেন দেখি, স্বাভাবিকভাবে আমাদের আল্লাহওয়ালা ওলামা ওনাদের ফ্যামিলি, পরিবার পরিজন আছে কি নেই? এই যে ওনারা তো বৈরাগ্য। ইসলামের গুরুরা, ইসলামে যারা হয় রাহবর হয়, ইসলামের রাহবর, তারা ওই ঘর সংসার একবারে ছাইরা দেয় না। মনে তো ঘর সংসার আছে, স্ত্রীদের হক আদায় করে, বাল বাচ্চার হক আদায় করে, সব হক আদায় করে। সুতরাং বেহেতরও এটা একবারে ছাড়া নয়। এই দুনিয়ার জিন্দিগির মধ্যেও কিছু সময় দিবে, আবার দেখো দুনিয়ার মধ্যে এমন ডুব দিও না যে আল্লাহকে বাদ দিয়ে দিছে, এটাও না। কিছুদিন রোজা রাখো, নফল রোজা, আবার রাইখো না, এটাও করো। রাতে কিছু সময় ঘুমাও, আবার কিছু সময় এবাদত করো। একেবারে আমাদের মতো গাফেল হয়েও না, সারা রাত ঘুমে পড়ে রয়েছে, ফজরের নামাজেরও খবর নাই, এটাও নাই। আবার সারা রাত ঘুমাইলা না, 2 দিন পর অসুস্থ হয়ে পড়লা, এটাও ঠিক নয়। বলি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের একটা হক আছে, শরীরের হক আদায় করো। বলি জাউজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর হক আছে, বাল বাচ্চার হক আছে, সেই হকও আদায় করো। এটা হলো ইসলামের কাছে পছন্দনীয়। আমাদের খায়েশাতের নাম ইসলাম না, যেমন মন যেটা চাইছে এটি করছে। কি ঘর বার ছেলে মেয়ের কোনো খবর নাই, কাহা চলা গিয়া, ঘরে নাই, ঘরের মানুষ জানেও না কই গেছে, ঘরে বাজার নাই, ছেলে মেয়েদের পড়ালেখার ইন্তজাম নেই, কিছুই জানে না কোথায় চলে গেছে। লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলাম এই সবক দেয় না। এই যে এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে নবীজি আলাইহিস সালাম বলেছেন, আলি জাউজিকা আলাইকা হাক্কান ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার নফসেরও তোমার উপর হক আছে। नींद आराम भी हासिल करो, और ये हुक्म उसी वजह से है कि सारी इबादतें नफ्स ही के वसीला से होती है। नफ्स बमंजिला घोड़े के हैं कि उस पर सवार होकर मकसूद तक पहुँच जाओ। नफ्स हलो घोड़ार मतो, घोड़ार ऊपर सवार हुए चलो मंजिल मकसद है। बस अगर हमेशा खलवत में रहेगा, नफ्स को सख्त पकड़ेगा तो घबरा उठेगा और सबर न कर सकेगा। सारा जीवन ही यदि খালওয়াতের মধ্যে থাকো, তাহলে কথার কথা বলছি, তোমার দ্বারা সবরের আমলটা কিভাবে হবে? সবরের আমলটা কিভাবে হবে? সবর কি সমাজের মধ্যে আছে। সমাজের লোকেরা তোমাকে একটা কষ্ট দিছে, কেউ এমন একটা কথা বলছে যেটা নিজের দিলের মধ্যে খুব ছাপ মাহসুস হয়েছে, আত্মমর্যাদায় আসছে, আচ্ছা যাজ্ঞা মাফ করে দিলাম। তো চোট লাগে তব না সবর। এখন আমার এরকম কোনো মামলাই নাই যে আমাকে কেউ কিছু বলছে, সবর কা আছে। সবরের সিফাত তো তোমার দ্বারা প্রকাশ পাবে না। সুতরাং দুনিয়া মে রহো, সমাজে থাকো, সমাজের মানুষের ভালো মন্দ কথা তাহাম্মুল, বরদাস্ত করারও একটা আমল, ও আমলটাও করতে হবে। এর দ্বারা বান্দার মাকাম মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক গুণ বেড়ে যায়। কিবারে তো কোরআনে আছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন,
সবরের দ্বারায় আল্লাহ পাকের মাইয়াত হাসিল হয়। এটা কখন হবে? যখন তুমি বিপদে পড়বে। बस बदी और शरारत सरकशी करेगा और शैतान का मौका मिल जाएगा, वसवसा अंदाजी करे। बस मुमकिन है कि सालिक को तबाह कर दे और खलवत से बिल्कुल ही उठाए। जय हो। और इतना मुतनफ़िर बना दे कि फिर बजुज़ ख़ास फजल खुदाबंदी के खलवत में आना ही मुमकिन ना रहे। এই শোনো, প্রত্যেকটা আমল আগ্রহ থাকতে ওইটাকে ই করো। একবার চলে গেছে খালওয়াতে, তো খালওয়াতে থাকতে থাকতে একটা বিরক্তির ভাব আসছে। কি আসছে? ওই বিরক্তির কারণে উঠা আসছে। বুঝছেন বিষয়টা? বিরক্ত হয়ে যখন উঠা আসলো, আব ফের দোবারা জানা নসিব নেই হোগি, কারণ তুমি তো কষ্ট বইরা উঠে আসছো। আর যদি আমলে থাকা অবস্থায় এসে পড়ছে, তখন আবার মনে হচ্ছে ওহ আবার যাই, আবার যাই। বুঝতে পারছেন? আবার যাই। এভাবে একটা কথা, আমরা হজের সফর থেকে চলে আসছি আগে আগে, কাফেলা এখনো আসে নাই, মুহররম শুরু হয়েছে, ওমরার ভিসা শুরু হয়ে গেছে ওমরার। এখন বলি তো আবার ভিসা লাগে, আবার যাই ওমরা করে। তো ওখানে সাথীরা বলে তো গেলেন কি? আমরা তো এখনো আছি। বিষয়টা যোগ বুঝেন নেই? আমাদের সাথীরা এখন আছে, যদি এখনো মুহররমে ওমরায় যাই, গিয়া পরে সাথীদেরকে পাবো, যাদেরকে হজের রেখে আসে, আগে এসে পড়লে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। হজ উমরা থেকে আসার সময় নিয়ত করে আসো, যাইতেছি আবার আসার জন্য, যাইতেছি আবার আসার জন্য, তাকে ফের আনা, আবার আসার আগ্রহ পয়দা। এর দ্বারায় যোগ শোক বৃদ্ধি পায়। আর একা দ্বারে থাকার দ্বারায় আগ্রহ কি? যেন আমাদের ফোকায়ে কেরাম বলেছেন, অন্য মাসলা আছে, মুরব্বীরাও বলেন, নামাজকে খানা বানায়ও না, খানাকে নামাজ বানাও। অর্থাৎ একজনের প্রচণ্ড ক্ষুধা লাগছে, খানা বি তৈয়ার, দস্তরখানায় খানা রেডি, আর পেটে খুব ক্ষুধাও লাগছে, আচ্ছা নামাজটা পড়ে এরপর খাবো না। নামাজের মধ্যে হারদম যে ইমাম সাহেব যদি শর্ট কেরাত পড়তো, পেটের মধ্যে তো চাহিদা আছে, খানাও তো, এর সালাম ফিরেলি পট করে বসবো, তাড়াতাড়ি সালাম ফিরে পট করে বসবো, তাড়াতাড়ি সালাম ফিরে। এখন নামাজটা কি হয়েছে? নামাজের মধ্যে তো দিল নেই, দিল হলো খানা। উল্টা করো, খানা খাও, খানা খাইতে বসে আরে তাড়াতাড়ি খাও, নামাজ পড়তে হবে। এখন তোমার খানাটা নামাজ হয়ে গেল। এই হালাত যদি হয়, কারো ক্ষুধার এই অবস্থা যদি হয়, তাহলে আগে খানা খাও। ফেকার মাসলার মধ্যেও আছে যে ওই অবস্থায় নামাজে দাঁড়ায়ও না। তো বাহার হাল হারামাইন শরীফাইন ভালো নেক জায়গা, খালওয়াতের জায়গা, একেবারে যদি পইরা থাকো তা বিরক্ত হবে, বিরক্ত হয়ে আবার একবারে চলে হো सकता है, फिर दोबारा जाना नसीब नहीं होगा। এগুলো আমাদের কখন ভালো হবে, এ ব্যাপারে একটা কথা বলি। আজকে আমাদের আলোচনা শেষ, এই পয়েন্টে আলোচনার আজকে শেষ করব। খালওয়াতের আলোচনা পুরা রমজান হয়েছে। নিজে সিদ্ধান্ত নিও না। সিদ্ধান্ত কি? নিজে না। আমি কয়দিন থাকবো খালওয়াতে, নিজে না, মুরব্বী থেকে ফয়সালা। ও जब कहे चलो और जब कहे वापस आ जाओ बस। তখন খালওয়াতে যাওয়াটাও তোমার খাহেসাত হবে না, আশাটাও কি খাহেসাত হবে না। যাও মুরব্বির কথায়, আসো মুরব্বির কথায়, এটা হলে অনেকটা আসলাম, নিরাপদ। আর নতুবা শয়তান, আজকে আমাদের নামাজের আগেও তার
তালিম হয়েছে শয়তানের ফাঁদ এত হাজারো আছে যে কখনো বুঝবাই না যে তোমাকে দিয়া নেকামল করাইতেছে, কিন্তু এটার পেছনে দুর্বিসন্ধি আছে। বুঝতে পারছো? তুমি তো বলছো নেকামল করতেছি, আরে তোমার নেকামলটাকে তো খাহেসাত বানাইছে। তো তোমার কাজ কখন কোনটা আল্লাহর জন্য হবে, কোনটা খাহেসাতের জন্য হবে, এটার জন্য তুমি কাউকে মাইনা চলো। और दूसरी खलवत में पूरे शौक और इरादा के साथ खूब रियाजत करेगा। যদি এই তরতিবে চলো তাহলে এবার যতটুকু মন লাগছে এর পরের বার মন আরও বেশি লাগবে। अय्याम तातील का भी तदारक कर देगा और इत्मीनान आराम के साथ रहेगा और सालक के साथ निज़ा ना करेगा और बुरे ख्यालात कम आएगी और कलब का निज़ा रफ़ा हो जाएगा। इस सालक को चंद रोज़ और थोड़ी ही सी मुद्दत में इस कदर फतू और फ़वायद हासिल होगी कि किसी दूसरे को मुद्दत दराज में भी इतने नसीब ना होगी। बोले एभाবে नियम अनुযায়ী যদি মেহনত করতে থাকো তো অল্প সময় এত ফায়দা হবে যেটা বছরের পর বছর মেহনত করেও সেটা হাসিল। নিয়মের মধ্যে উসুলের মধ্যে আল্লাহ পাক এত ফায়দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো এই বিষয়টা এমন ক্লিয়ার হওয়ার দরকার, মানুষ হিসাবে তার মুশির তাইন করবে, নির্দিষ্ট করবে যে তোমার কখন যাইবা খালওয়াতে, আবার কখন চাকরি বাকরি ব্যবসায় থাকবে, এটা উনি তোমার ব্যক্তি হিসাবে আমার রাহবার পরামর্শদাতা যাকে আমি মাইনা চলি উনি আমার অবস্থা হিসেবে ফয়সালা করবেন। ইয়া রাসূল আল্লাহ, সাহাবী বলে ইয়া রাসূল আমি রোজা রাখতে চাই, একাধারে রোজা রাখবো। নবীজি বলছেন না, সব সময় রোজা রাখবো, মানে কখনো রোজা ভাঙবো না, সব সময় রোজা রাখবো। নবীজি বলছেন না, তুমি সপ্তাহে 2 রোজা রাখো। তাহলে রোজা রাখতে 2 দিন রোজা রাখলে আর বাকি 4 দিন নেই। কিন্তু সে চাইছিল পুরা সপ্তাহে কি রোজা, সবসময় মানে পুরা সপ্তাহে। নবী বলছেন না, 7 দিনে রোজা রাখো না, 2 দিন রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2 দিন রোজা রাখার থেকে আরো বেশি রোজা রাখার তাকত আছে, শক্তি আছে, আমি আরো পারবো। আচ্ছা, নবীজি একটু বাড়াইলেন, বাড়াইতে নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, কথার কথা, আজকে রোজা রাখো, আগামীকাল রেখো না, এর পরের দিন রোজা রাখো, এর পরের দিন রেখো না, মানে একদিন গ্যাপ দিয়ে রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ, এটা থেকেও আরো বেশি শক্তি আছে আমার। নবী বলছেন না, তোমার শক্তি থাকলে হবে না, যেটা বলছি এটাই বলো, যাও। তাহলে আমরা এর দ্বারা কি বুঝলাম, নিজের খাহেসাতের মাধ্যমে, আমি আপনাদের জানা নাও থাকতে পারে, আমার জানা আছে আমাদের দেশে আছে বিভিন্ন বেদাত আছে, এক ধরনের বেদাতি পিসাবরা আছে, ওনাদের মুরিদরা কখনই রোজা ভাঙে না, সব সময় রোজা রাখে, সব সময় রোজা। কেন? কোরআন হাদিসের খেলাফ, নবীজি তো নিষেধ করছেন। তো এই রোজা হলো খাহেসাতের রোজা। এই রোজা কি? খাহেসাতের রোজা, নবীজি নিষেধ করেছে। সুতরাং এই জন্যে ওই আমার মুরব্বী বলবে যে আমি কখন যাব, আবার কখন সংসারে থাকব। আলা ওয়াজহিল ইনফেরাদ, ব্যক্তিগতভাবে মুরব্বীদের সাথে যারা যোগাযোগ রাখে তাদের জন্যে মুরব্বীরা ওইভাবে বলে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ হার লাইনে যোগ্য মানুষের ঘাটতি থাকার কারণে হুজুম বেশি হয়, মানে হলো হার লাইনে যোগ্য মানুষের অভাবের কারণে হুজুম বেশি হয়। কথার কথা, আল্লাহর বান্দাদের পিছনে মেহনত করার মাশায়েখ কইমা যাওয়ার কারণে দেখা যায় যে এক শায়েখের কাছে হাজারো মুরিদ। এখন বলে এরকম হুজুমটা কেন হয়েছে? লোক নাই। কি নাই? লোক। যদি লোক থাকতো
কথার কথা বলছি আপনাদেরকে, এখানে ওলামায়ে কেরাম আছেন, হেফজখানায় একজন ওস্তাদ কয়জন ছাত্র? 20। বলে 20, বেশি দিয়ে বেশি 25, এর বেশি না, এর বেশি দিলে ওই ছাত্র পড়া শুনতে পারবে না, আরও কম হলে ভালো, 15 জন হলে আরও ভালো। হেফজখানার একজন ওস্তাদের দায়িত্বে 15 জন ছাত্র, এরপরও যদি দিতে চায় তাহলে 20 চলে, 25 দিলে কষ্ট হয়ে যায়, কিন্তু 25-এর বেশি না, এটা অভিজ্ঞতা। কেন? তাহলে আর উনি সবার সবক শুনতে পারবে না। এখন যদি হেফজখানার ওস্তাদ একজনের যদি 100 জন হয় ছাত্র, ও সবক কব শুনেগা? পড়াশোনা হবে না। ঠিক এমনিভাবে যে এক শায়েখের হাজারো মুরিদ, ও শায়েখের সাথে তো মুসাফাই করা মুশকিল, সবক কখন হবে, কখন তার রোগের চিকিৎসা করবে, তো শুধু ওই মজমার মধ্যে দেয়া সালাম আসসালামু আলাইকুম, দেখছি আজকে হুজুর। এটা কেন হচ্ছে? এই জন্য হচ্ছে যে মেহনতি লোকের কি অভাবের কারণে। তো এই জন্যে আমাদের দাওয়াত তাবলীগের মুরব্বীরা, এই জন্যে তুমি কয়দিন পর পর যাইবা, এটা তো ওই তোমাকে মুরব্বী বলে দিবে, কিন্তু এখন ওই এনফেরাদিভাবে যত সবাইকে বলা যাচ্ছে না, এই জন্য ওনার একটা জেনারেল একটা হচ্ছে মাসে 3 দিন। এটা হলো কি মাসে 3 দিন, এটা নেসাব। এটা কি বললাম না, মাসে 3 দিন, এটা হলো জেনারেল নেসাব। কি ব্যক্তিগত পর্যায়ে আপনি হিসাবে হতে পারে যে আপনি সপ্তাহে 1 সপ্তাহ পর পর 3 দিন লাগাও, তোমার আরও বেশি করাতে হবে। জরুরত হিসাবে কারো আরও মাসে 3 দিন, আবার কদিন পরে 3 দিন যাও ব্যক্তি হিসাবে। কিন্তু ওইভাবে ব্যক্তি পর্যায়ে যেহেতু এই ডাটা করাটা কি হয় না, সম্ভব হয় না, এই জন্য কমাস কম ঠিক হয় মাসে কি 3 দিন একটা নেশাব তাইন করে দিছে। এরকম হার ক্ষেত্রে যে আমাদের একটা সময় বের করতে হবে, মেহনতের জন্য একটা সময় বের করতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য। এই সময় আমি এই কাজটাই করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জানি না আল্লাহ পাকের ফয়সালা কি হয়। আমাদের তো চাঁদের উপরে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। চাঁদ সূর্য আল্লাহ পাকের হুকুমে চলে, সুতরাং আল্লাহর হুকুমে চলে। ওই যে ওই দিন কালকে বললাম, আজকে ফজরের সময় চাঁদকে চাঁদের গতিতে চলতে দাও, ঈদকে টাইনে আগে আইনো না, আল্লাহর হুকুমে যেদিন চাঁদ উঠবে ওই দিন ঈদ করো। এখন মানুষের প্রবণতা হয়েছে যে ঈদকে টাইনে আগে নিয়ে আসবো। আমাদের হজরত মজাক করে শুনেছিলাম না, আমাদের হজরত ফিদায়ে মিল্লাত রহমাতুল্লাহ মজাক করে বলতেন, ঈদ কা চাঁদ আন্ধা ভি দেখতা হয়, অন্ধ ঈদের চাঁদ দেখে। হজরত কিসা শোনায়া, মহল্লা সব মানুষ গেছে চাঁদ দেখার জন্য, গ্রামের শেষ বাড়িতে থেকে ওই দেখা যাব সব মানুষ, সবাই তালাশ করতেছে চাঁদ, চাঁদ দেখা যায় না। তো এক মুরব্বী বলে, এই যে দেখা গেছে চাঁদ, মানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, চাঁদ দেখা যাচ্ছে। বলে কি, আমরা নৌজওয়ানদের চোখের পাওয়ার এত ভালো, আমরা চাঁদ দেখি না। না, উনি একেবারে বসিরতের সাথে, এই যে চিকন চাঁদটা দেখা যাইতেছে, কারো কথাই প্রভাবিত হয়, চাঁদ দেখছেই উনি মুরব্বী। মানুষের তো বুঝে আসতেছে না, এরকমভাবে বলতেছে, আমরা কেউ দেখি না, উনি একা চাঁদটা, এই যে এই যে এই যে। তো ওখানে এক বুদ্ধিমান গিয়া ওই মুরব্বী, কই চাচা দেখেন তো, এখন তো দেখা যায় না। কেন? ওই যে বয়োজ্যেষ্ঠ তো এখানে এই যে পিছিয়ে আছে, এটা সাদা, সবই তো সাদা। উপরে তাকাইতো তো এইভাবে তাকাইতো, ওইটাকে ওই চিকন কইরা দেখছে, বুঝছেন? চাঁদ দেখা গেছে, কথা কোথায়? শুনছি তো, কে দেখছে? কত মানুষ বলছে। আরে কে দেখছে তার নাম বলো।
তালাশ করকে আপকো नहीं मिलेगा। ফোন আসছে, রংপুর চাঁদ দেখা গেছে। হুজুর আমাদের রংপুর চাঁদ দেখা গেছে। আচ্ছা তুমি দেখছো? না আমি দেখি নাই, আমাদের এলাকার লোকেরা আছে। একজনের নাম বলো। অনেকেই দেখছে। নাম একজনের বলো, তালাশ করে পাবেন না। এটা যাকে এটা সম্পর্কে একবার এক মঞ্চে ছিল যে এটা সম্পর্কে কিছু আলোচনা, তা আমাদের মহলে করলে হবে না। এটা বড় মেজাজ যাদের কথায় চলে তাদের কাছে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। চাঁদের মুআমালাটা হাসি তামাশার না যে মঞ্চে বাস ঘোষণা দিয়ে দেন, এটা কুফরি কাজ, আকবর করা না। ইন্নামান নাসি, এটাকে নাসি বলে, সময়কে আকবর করা, সময়কে আকবর করা। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। আল্লাহ পাকের নিজামে হাত দিছো, সাবধান। আল্লাহর নিজাম অনুযায়ী করো। যখন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, নবীজি বলে দিয়েছেন রমজানের রোজা শুরু করো চাঁদ দেখা, আবার রোজা ভাঙ্গা ঈদ করো চাঁদ দেখা। চাঁদ দেখার উপরে করো। আজকে চাঁদ দেখার গুরুত্বটা নিয়ে গেছে ওই একটা সংগঠনের মধ্যে, কমিটির। আরে মুমিন সবাই দেখো, সবাই দেখো, তোমার সবাই দেখো, ইন্তেজামের জন্য খবর পৌঁছাও। এটা শরীয়তের মুস্তাকিল আমল, এরকম না। দারুল উলুম দেওবন্দ আমরা যখন পড়েছি, যাই হোক আমল তো আমাদের থেকে কত আমলই ছোটে। দারুল উলুম দেওবন্দে আমাদের সময় আমরা দেখেছি মাদ্রাসার পেইডে এলান, এখানে কত মাদ্রাসার পেইডে এলান যাবে যে আজ 29 ফলা, কথা কথা आज 29 रमज़ान। हर तालिबी इल्म चांद देखने की एहतमाम करे। মাদ্রাসার পেইডে এলান যাবে, সবাই খেয়াল রাখো চাঁদ দেখা যায় কিনা। প্রত্যেক মাসে ওই এলান যাবে, आज इतना तारीख है, चांद देखने की एहतमाम करे। আমলে उठाओ शरीयतेर मुस्तहब अमल। अरे मुस्तहब अमल अगर तुम नहीं करोगे कौन करेगा? সবাই ছেড়ে দিবে মুস্তাহাব আমল। যাই হোক, এটা কথা আসলো তাই বললাম। এটা রাখি আমরা যে আল্লাহ পাকের হুকুম যেটা হয়, যদি আজকে চাঁদের ফয়সালা আমরা শুনতে পারি রাষ্ট্রীয় আরবাবে হুকুমত থেকে, তাহলে রমজানের এই তালিম শেষ। আমাদের জোহরের পরে যে তালিম হয়, তালিমটা এখানে শেষ। আর যদি চাঁদের ফয়সালা না, তাহলে আগামীকালও হবে। আমল শেষ পর্যন্ত হবে, সব আমল। এমনকি এমনি কথা কথা আসলাম, আমলের গুরুত্বটা বোঝানোর জন্য বলছি, যদি আগামীকাল রোজা রাখার ফয়সালা আসে, চাঁদ দেখা গেল না, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে যে আগামীকাল ঈদ হবে না, তাহলে সব আমলের পাশাপাশি আমাদের কিয়ামুল লাইলের আমল হবে। এই না খতম হয়ে গেছে, শেষ। রমজানের যে আমল আছে শেষ পর্যন্ত ওই আমল ওইভাবেই চলবে। আমলের মধ্যে কোনো তাফাত তাগায়ুর আসবে না। মুমিন শেষ পর্যন্ত আমল করবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের সাথে দিল লাগি পয়দা করার তৌফিক দান করেন।